একটা মেয়ে মানসিকভাবে প্রবলেমে থাকা অবস্থাতে সে ভালো পারফর্ম করবে এটা আপনি আশাই বা করেন কিভাবে? যার মাথায় চিন্তা আছে যে আমি তো এই প্রবলেম ফেস করতেছি। যেমন ধরেন আমাদের রুহুল আমিন স্যার, উনি যখন আন্ডার 19 এর সঙ্গে কাজ করছে তখন রুহুল আমিন স্যারের সম্পর্কেও আমি মেয়েদের কাছে অসংখ্য অভিযোগ পেয়েছি। বেশিরভাগ ছিল যে মনে করেন কি প্রলোভন ধরনের অভিযোগ ছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ ছিল, ভালো পর্যায়ে খেলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এবং আপনি জানেন কিনা জানি না, রুহুল আমিন স্যারকে নিয়ে কিন্তু দুই একবার ওনার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু সামহাও কোনো না কোনো ভাবে এগুলো কিভাবে রিলিজ পেয়ে গেছে আমার জানা নাই। কিন্তু আমি যতদূর জানি যে এগুলো 100% সত্য। এবং আমাদের যশোরের একটা ক্রিকেট খেলোয়াড় আছে টুম্পা খাতুনের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে, টুম্পার কাছ থেকে জানতে পারলে হয়তো আরো ডিটেলস আকারে জানা যেতে পারতো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। টুম্পা বারবার এটা অভিযোগ করেছে বিসিবিতে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুহিন ভাইকে হয়তো সাসপেন্ড করা হয়েছে। অভিযোগগুলো এই যে প্রলোভন, আপনাকে ভালো জায়গায় খেলাই দিব, আর না হলে আপনার ক্রিকেট ক্যারিয়ার এখানে শেষ করে দিব। এর বিনিময়ে কি চাই? এর বিনিময়ে কি চাই? মানে এর বিনিময়ে আপনি তাকে খুশি করেন। আপনাকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে যে তুমি যদি আমাকে খুশি করো তো আমি তোমাকে এই লেভেলে নিয়ে যাবো, ভালো লেভেলে নিয়ে যাবো। আর তুমি যদি এটা না করতে পারো তো তোমার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। এছাড়া যে কয়েকজন এজ লেভেলের মেয়েরা আছে, আমি আসলে তাদের নাম নিতে চাচ্ছি না ভাই। চাই না যে আমার কারণে ওদের উপরে কোনো ধরনের, কারণ নাম যখন চলে আসবে তখন আপনার মতো এরকম আরো 2-4 জন জার্নালিস্ট গিয়ে তাদের কাছ থেকে কিছু বক্তব্য শোনার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের ক্যারিয়ারের জন্য অনেক বেশি ক্ষতির। আমি যখন ওরা প্রথম আমাকে এই অভিযোগগুলো করে তখন আমি বলছিলাম যে তোরা কেন বলতেছিস না, তখন বলছিল যে আপু এগুলো যদি বলতে যাই তাহলে আমি এখানে থাকতে পারবো না, এখানে ওরা আমাকে রাখবে না কোনোভাবেই। তো আমি চাই না যে আমি এত কষ্ট করে এখানে আসার পরে এই প্রবলেম ফেস করে আমাকে এখান থেকে সরে যেতে হবে। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি আমার পক্ষ থেকে যে তুই হয়তো আজকে এটা মুখ বুঝে সহ্য করে এই প্রবলেম ফেস করে এখান থেকে বের হয়ে গেলি, কিন্তু এরকম তো আরো অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করবে, তখন কি হবে? বলে কি আপু আমি অনেক কষ্ট করে এখানে আসছি, এটা আমার স্বপ্নের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা, আমি এই জায়গাটা আমার ক্যারিয়ারটা খুব সহজে কোনো কিছুর কারণে আমি এই জায়গাটা স্যাক্রিফাইস করতে পারবো না। আমি কিন্তু সবার নাম মেনশন করে বলে দিয়েছি। এখনো আমি জোর গলায় বলি যে রেদওয়ান স্যারের আমল থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত যত পুরুষ, সেটা একদম নিচু শ্রেণী শুরু করে উপর শ্রেণী ওমেন যে বা যারা কাজ করছে তাদের 80% পুরুষের প্রবলেম ছিল।